দেশি কোর্স বা ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স প্রোগ্রাম বর্তমানে কিন্তু এই প্রোগ্রাম নিয়ে কৃষকদের মধ্যে প্রচুর পরিমাণে আগ্রহ দেখা যায়। কৃষক বলবো না, সাধারণত ইনপুট ডিলার্স যারা, অর্থাৎ যারা ফার্টিলাইজার পেস্টিসাইডের দোকান খুলতে চাইছেন, তাদের কিন্তু প্রচুর জিজ্ঞাসা থাকে আমাদের কাছে কিভাবে তারা এই কোর্সটি করতে পারবেন বা কোথায় যোগাযোগ করবেন। কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দিয়েছি। এই পর্বে জানিয়ে রাখা ভালো, 2013 সালে যখন প্রথম এই কোর্সটি পশ্চিমবাংলায় শুরু হয়, তখন কিন্তু নরেন্দ্রপুর এবং নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথমবারের মতন শুরু হয়েছিল। এখন কিন্তু প্রায় প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই কোর্সগুলো করা হয়। পাশাপাশি বেশ কিছু এগ্রিকালচার ট্রেনিং সেন্টারেও কিন্তু এই কোর্সগুলি করানো হয়। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই কোর্সটি কি বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের মধ্যে আগ্রহ কতটা এই কোর্স নিয়ে বা কিভাবে আপনি আবেদন করবেন, বিস্তারিত তথ্য জানতে আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড হেড ডক্টর চন্দন কুমার মন্ডল স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বেশ কিছুটা তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবে এই যে কোর্সটা, এই কোর্সটা সাধারণত কি? ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস আমরা বলতে যেটা বুঝি, কৃষকরা প্রথম তাদের সমস্যাগুলো নিয়ে এগিয়ে পৌঁছান যে কোনো সার, বিষ, ওষুধ এই সমস্ত যে দোকান তাদের কাছে। তো এই যে সার এবং কৃষি বিষ এবং সিড, এটার যারা ব্যবসা করে তাদেরকে আমরা এখানে বলছি ইনপুট ডিলার্স। তো কৃষকদের প্রাথমিক পরামর্শ যেহেতু এখান থেকে পাই, সেই তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি, তাদেরকে যদি আমরা একটু এগ্রিকালচার সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান বা সায়েন্টিফিক নলেজ ইনকালকেট করতে পারি, তাহলে কৃষকদের কাছেও সঠিক পরিষেবা পৌঁছবে। শুধুমাত্র এই মেন অবজেক্টিভটা নিয়ে এই কোর্সটাকে শুরু করা হয়েছিল। আচ্ছা, আমরা তো বিভিন্ন জায়গায় মানুষের আগ্রহ দেখতে পেয়েছি। তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের মধ্যে এই কোর্স নিয়ে আগ্রহ কেমন দেখতে পান? অন্যান্য সব জেলার মতনই প্রচুর আগ্রহ, বিশেষ করে রুরাল ইয়ুথ যারা যারা এখন চাকরি বাকরির বাজার খুব ভালো নয়, এরকম পরিস্থিতিতে অনেকেই গ্রামের দিকে সার, কৃষি বিষের দোকান করতে চান। এখানে লভ্যাংশও ভালো বলেই তারা মনে করেন। তো শুধু শুধু তো গ্র্যাজুয়েট হলে হবে না। তো যারা সাধারণ গ্র্যাজুয়েট তারা কিন্তু এই কোর্সটা করলেই একটা লাইসেন্স পেতে পারেন বলেই এই কোর্সের আগ্রহ, এবং আগ্রহটা প্রচুর বলেই আমার মনে হয়। আচ্ছা, আমরা যেটা জেনেছি প্রথম যখন এসেছিল তখন এখানে শুরু হয়েছিল দেশি কোর্সটা 2013 সালে। তখন কেমন আগ্রহ দেখতে পেয়েছিলেন আর এখন কি দিনে দিনে সেটা বাড়ছে? প্রথম, এটা খুব ভালো প্রশ্ন। প্রথম 2013 সালে শুরু হয় টোটাল ইস্টার্ন ইন্ডিয়াতে, নর্থ ইস্ট সহ নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র আর সামেটি নরেন্দ্রপুর, এই দুটো জায়গা দিয়ে শুরু হয়েছিল। তো তখন কিন্তু আহ, এই ডিলারদেরকে মোটিভেট করা খুব কঠিন ছিল, কেননা তাদের কাছে প্রথম কন্ডিশনই ছিল যে আমরা একটা দিন দোকান ছেড়ে কি করে গিয়ে ক্লাস করব, সপ্তাহে একদিন দোকান ছেড়ে যেতে পারবো না, অমুক দিন হাট আছে, বিভিন্ন একটা আমরা ফিক্সড ডেট করতাম। তখন আমরা বুধবার করে শুরু করেছিলাম। তো অনেকে বলতো যে আমার তো 40 জনের ব্যাচ, 40 জনের মধ্যে কারোর হয়তো মঙ্গলবারে হাট পড়ে, কারোর বুধবারে হাট পড়ে, কারোর আবার বৃহস্পতিবারে হাট পড়ে। তো যাদের যাদের বুধবারে হাট পড়তো তারা খুব অসুবিধা বোধ করতো। তো সেই একটা ব্যাপার তখন ছিল। এখন কিন্তু প্রচুর আগ্রহ, মানে এখন এমনই আগ্রহ, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে ব্লকের কৃষি আধিকারিক যাদের কাছে প্রথম অ্যাপ্লিকেশন জমা পড়ে, তারা তো হামেশাই বলতেই শুনি যে আমাদের কাছে এত অ্যাপ্লিকেশন জমা পড়ে যে সবাইকে আমরা সার্ভ করতে পারি না। আবার অনেকে আমাদের কাছে ছুটে আসেন যে স্যার আমি তো 2 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম অমুক ব্লকে, আমার নামটা কি এসছে একটু দেখবেন, আমারটা করার খুব ইচ্ছা। এইরকম ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন করার মূল পদ্ধতিটা কি? অ্যাপ্লিকেশন করার পদ্ধতি হলো তার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক থাকতে হবে। আমরা মাধ্যমিকের সার্টিফিকেট এটাকেই প্রেফার করি। তারপরে সে গিয়ে নিকটবর্তী তার রেসপেক্টিভ এডিএ অফিসে, অর্থাৎ যে যে ব্লকের বাসিন্দা সে তার এডিএ অফিসে গিয়ে প্রথম দরখাস্ত জমা করবে। তারপরে এডিএরা সেই দরখাস্তগুলোকে জেলা অফিসে পাঠাবে। জেলা অফিস থেকে নির্বাচিত ব্লক হিসাবে সব ভাগ করা আছে, যে যে মানে এনটিআই বা ট্রেনিং ইনস্টিটিউট, নোডাল ট্রেনিং ইনস্টিটিউট, সেই নোডাল ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে যে যে ব্লক আছে সেই ব্লকের অ্যাপ্লিকেশন গুলো সেই নোডাল এনটিআই এর পাঠিয়ে দেবেন। তারপরে এনটিআই থেকে তাদেরকে অ্যাপ্লিক্যান্টদেরকে ডাকা হবে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তাদের ফিস জমা নিয়ে তাদের কোর্স শুরু করে দেওয়া হবে।
আচ্ছা, তো এই এখনো পর্যন্ত কততম ব্যাচ এখানে চলছে? আর একেকটা ব্যাচে কতজন করে স্টুডেন্ট রয়েছে? আগে শুরুর দিকে একটা করে ব্যাচ হতো বছরে, তা এখন বছরে দুটো করে ব্যাচ হয় পাশাপাশি। আমরা মঙ্গলবার বুধবার এইভাবে করি। তো এই মুহূর্তে আমাদের 20তম ব্যাচ শেষ হবে এবং 21 এবং 22তম ব্যাচ শুরু হবে। বা অনেকে প্রশ্ন করেন আমাদের, তারা অন্যান্য জায়গা থেকে এই ধরনের কিছু ডিপ্লোমা কোর্স করেছেন, সেক্ষেত্রে কি তাদের লাইসেন্সটা হবে বা কোনো রকম কি পার্থক্য রয়েছে? এই লাইসেন্স রিনুয়ালের ক্ষেত্রে এখনো অবধি আমাদের রাজ্যে যেটা নিয়ম রয়েছে, হয় তাকে বিএসসি এগ্রিকালচার হতে হবে বা অ্যালায়েড বিএসসি হতে হবে, অর্থাৎ বিএসসি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এই যে সাবজেক্টগুলো যেগুলো এগ্রিকালচারের সাথে একদম কোর যুক্ত, অথবা বিএসসি বায়োসায়েন্স, যেমন বটানি কিংবা বায়োকেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো সেইগুলোতে যদি কারোর গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর তা না হলে আপনি যদি শুধু মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস হন বা প্লেন আর্টস গ্র্যাজুয়েট হন বা কমার্স গ্র্যাজুয়েট হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স ম্যানেজ স্বীকৃত কোর্স, এটাই করতে হবে। এর বাইরে অন্য কোনো ডিপ্লোমা কিন্তু গভর্নমেন্টের থেকে লাইসেন্স দেবে না। আচ্ছা, নতুন সারের দোকানের লাইসেন্স বা রিনিউয়ালের ক্ষেত্রে কি এই কোর্সটা অত্যাবশ্যক? নতুন লাইসেন্সের ক্ষেত্রেও অত্যাবশ্যক, রিনুয়ালের ক্ষেত্রেও অত্যাবশ্যক। যদি কেউ নতুন ফ্রেশার হিসাবে কোর্স করতে চান, তাহলে তাকে এই কোর্সটা করতে হবে। এই মুহূর্তে 28,000 টাকা জমা দিতে হবে। 28,000 টাকা জমা দিয়ে কোর্সটা করতে হবে। যদি কেউ এক্সিস্টিং লাইসেন্স হোল্ডার হন, লাইসেন্স এখনো ভ্যালিড আছে, এক্সপায়ার করেনি, কিন্তু কিছুদিনের মধ্যে করবে, তারা কোর্সটা করতে গেলে একটা গভর্নমেন্ট সাবসিডি পান, তাকেও ভর্তি হতে হবে। সেক্ষেত্রে 14,000 টাকা তিনি জমা করবেন, 14,000 টাকা সরকার তরফ থেকে এনটিআই তে জমা হবে। আর এটা নিজের ব্লকেই কি করতে পারবে, নাকি বাইরের জেলা থেকে এসেও অন্য জেলায় তারা দরখাস্ত জমা দিতে পারবে? এখনো অবধি আমরা যতটুকু জানি আমাদের জেলার ক্ষেত্রে যে ব্লকের এডিএ, মানে যে ব্লকের যে বাসিন্দা, সে সেই ব্লকের এডি এর কাছেই দরখাস্ত জমা করতে পারবে, অন্য কোথাও দরখাস্ত নেবেই না। কেননা এতটাই অ্যাপ্লিকেশনের চাপ রয়েছে, নিজের ব্লকের বাইরে অন্য কোনো ব্লকের অ্যাপ্লিকেশন নেবে না। আর অ্যাপ্লিকেশন তো রুটিং হবে এডিএ, সেখান থেকে জেলা অফিস, জেলা কৃষি অধিকর্তা থেকে সামেটির মাধ্যমে, অথবা সরাসরি এনটিআই। তো সেক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই যে একজন অন্য জেলায় গিয়ে করতে পারবেন বলে। আমরা শুনে নিলাম এই দেশে কোর্স করতে গেলে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো থাকা প্রয়োজন, এবং সারের দোকানের লাইসেন্স নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি খুবই প্রয়োজনীয়। না হলে কিন্তু লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। এবং আমরা অন্যান্য জেলার পরিস্থিতি যেমন আপনাদের দেখিয়েছিলাম, তেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথাও জানলাম, যেখানেও কিন্তু ইনপুট ডিলার্সদের আগ্রহ রয়েছে এই কোর্স করার জন্য। তাই আপনারাও যারা ভাবছেন এই কোর্সটি করবেন, তারা কিন্তু অবশ্যই উপযুক্ত জায়গায় গিয়ে দরখাস্ত জমা দিলে আপনারাও সঠিকভাবে এই কোর্সটি করতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।